নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। তো কী করছো তোমরা সবাই? আমি সবে স্নান করে আসলাম। দেখো ছেলে এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেছে আর কি। আর বিছানার অবস্থাটা কি হয়ে আছে, এখনও গোটাতে হবে। চলো দেখি ও কী করে। ওকে এবার তুলে নিয়ে বিছানা গুটিয়ে নেবো। এই যে দেখো কোলে উঠে গেছে। এবার উঠে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দেখছে মাম্মা কি করছে। মাম্মা ক্যামেরা ধরে সকালবেলা শুরু হয়ে গেছে ভিডিও বানাতে। তো চলো, তো রোজকারই হবে এবার থেকে। তো এটা আমার যেহেতু ফার্স্ট ব্লগ, এবার থেকে আমি দেখি আস্তে আস্তে ব্লগ দেবো, রোজ দেওয়ার ইচ্ছা আছে। তো তোমরা পাশে থেকো, দেখতে থাকো। এই যে বিছানাটা কথা বলতে বলতে গুছানো হয়ে গেল। তো এবার ছেলে এখানে খেলা করছে, এই যে। আর আমিও একটু রেডি হয়ে গেছি, মানে স্নান করেছি যেহেতু, মাথাটা আঁচড়ে নিলাম, সিঁদুর সিঁদুর পরে নিয়েছি। এই বাড়িতেই থাকবো যেহেতু। আর এই যে ছেলে এখনও দাঁড়িয়ে আছে ধরে, এখন যেহেতু একটু একটু দাঁড়াতে শিখেছে, তো সারাক্ষণ যেটা পারে সেটা ধরেই দাঁড়িয়ে যায়। এই যে দেখো, আবার একা একা ধরে বসতেও শিখে গেছে। এমনি তো বসতে পারে। তো এবার ওর জন্য একটু খাবার বানাতে যাব ভাবছি। তো তার আগে ওকে কোলে নিয়ে নিয়েছি। এবার ওকে নিয়ে একটু নিচে বসে ওকে খেলাবো, খেলার জন্য কিছু দেবো। আর আমি ওর জন্য খাবার বানাবো, কারণ আমার বাড়িতে শুধু আমি একাই আছি আর কি, ওর নেই ছেলে সামলানোর মতো। তো আমাকেই সব একা হাতে সব কিছু করতে হয়, তো একটু অসুবিধা হয়ে যায় ছোটো বাচ্চা নিয়ে। এখন যেহেতু আবার একটু ভিডিও বানাবো ভাবছি, তো এক হাতে আরও একটু অসুবিধা। তো একটু অ্যাডজাস্ট করবে না বন্ধুরা। তো কেমন লাগছে ভিডিওটা দেখো, সামনে দেখতে থাকো কি হয়। তো এই যে ছেলে মেঝেতেই কান্না থামছে না, ও বসবে না, ও খেলবে, ও কোলে থাকবে আর বসবে না। আর এর জন্য আমি ওকে বলছি, বাবাই বসো, আমি তোমার জন্য একটু খাবারটা বানাই, না হলে কি করে খাবে। আর কোলে নিয়ে নিয়ে তো রান্না করা যায় না। তো এর জন্য দেখো, তাও যে কীরকমভাবে কোলের মধ্যে বসে আছে ও আমার, কিছুতেই নামবে না। দেখি ওর হাতে কিছু একটা দিতে হবে, থালা বাটি কিছু হোক, না হলেও থাকবে না কিছুতেই। তো হে দেখো, হচ্ছে এই ঝাঁকনিটা ওকে দিয়ে দিয়েছি, ওরই এটা, ওর খাবারটা এর মধ্যেই আর কি পেস্ট করে করে খাওয়াই মাঝে সাঝে। আগে খাওয়াতাম বেশি, এখন আর অত একটা খাওয়াই না। তো চলো সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া যাক। তো এখানে আমি ওটসের স্যারালাক্স বানিয়ে রাখি বাড়িতেই, নিজেই বাড়িতে বানাই, হোমমেড খাওয়াই ওকে। বাইরের কোনো প্যাকেটের কোনো রেডিমেড খাবার আমি খাওয়াই না। তো এই যে এবার দেখো জলের মধ্যে ওটসগুলোকে গুলিয়ে নিচ্ছি ভালো করে। না হলে কি জানো তো, প্রথমের দিন যেদিন বানিয়েছিলাম গরম জল করে তারপর ওর মধ্যে এটা দিয়েছিলাম পাউডারটা, কিন্তু ওটা না দলা পাকিয়ে গেছিলো, যার কারণে এখন থেকে আমি ঠান্ডা জলেই গুলিয়ে নিই, না হলে না হয় না। আমার কাছে এটাই ভালো লাগে, তো আমি এইভাবেই বানাই। তোমরা কেমন করে বানাও জানিও। তো এই যে ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে এখন আগুনটা জ্বালিয়ে দিয়েছি। আর জ্বালিয়ে এখন ভালো করে এটাকে ফুটিয়ে আস্তে আস্তে ঠিক মতো করে বানিয়ে নেব। তো এই দেখো ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিচ্ছি। আর নাড়লে না, নাড়াতেই থাকতে হয় এটা, ওটসটা যেহেতু নাড়াতেই থাকতে হয়। ওকে আরও রকমের খাবারও দিই, শুধু ওটস খাওয়াই না, আরও ঘরে আরও এক রকমের দু রকমের যেরকম পারি মাঝে মাঝে স্যারালাক্স অন্য রকম বানিয়ে ঘরে রেখে দিয়েছি, তখন যেটা মন হয় সেটা খাওয়াই। আর সকালে বেশিরভাগটাই ওকে ওটস খাওয়াই, আর বিকেলে ওটসটা দিই। আর এই যে ওটসটাকে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, না হলে কি নিচে লেগে যাচ্ছে। আর শুধু ওটস দিই না, দেখো সাথে এবার খেজুর দিচ্ছি। আজকে খেজুরটা কিন্তু ডাইরেক্ট ওটাতে দিয়ে দেবো না, এই যে জল নিয়েছি বাটিতে, তো এর মধ্যে দুটো খেজুর দেবো। তো খেজুরটা খুবই ভালো, আগে থেকে ভেজানোর প্রয়োজন হয় না, নরম, ওর জন্য দরকার পড়ে না। এটা ভালো মতোই আর কি মিশে যায়, গলে যায় আর কি জলের মধ্যে দিলে। তো ভালো করে এদিকে দেখো উতলে যাচ্ছে বলে আগুনটা কমিয়ে দিয়েছি। এবার এই যে পাতলা খোসাগুলো হয় না খেজুরের, যে উপরের চামড়াটা আর কি, ওই চামড়া খোসাটা আস্তে আস্তে বেছে বেছে ফেলে দেব, কারণ ওটা যতই তুমি আর কি দাও ভালো করে সেদ্ধ করার জন্য, কিন্তু ওটা কিন্তু সেদ্ধ হবে না। ওটা খেতে গেলে বাবুর গলায় আর কি আটকে যেতে পারে, তখন কাশি টাশি হতে পারে। তো যার কারণে
এইটাকে ভালো করে বেছে বেছে ফেলে দিচ্ছি, আর ভেতরে যেই আর কি বীজগুলো আছে সেগুলোকেও ফেলে দিচ্ছি। এই যে দেখো সব ফেলে দিচ্ছি আমি ভালো করে দেখে দেখে। দেখো সব কিন্তু আমি ভালো ভালো করে দেখে দেখে নিচ্ছি, যদি থেকে যায় ওর গলায় আটকে যাওয়ার ভয়টা থাকে। আমি এরকম করেই বানাই। আর রোজ রোজ যে খেজুর দিই সবসময় তা নয়, খেজুর কখনো কখনো কলা, আপেল, যখন যেই ফল থাকে টুকিটাকি দেওয়ার মতো ওকে, সেগুলো আমি দিতে থাকি। না হলে আর কি ওই যে খেয়ে যদি একবারে খেজুর দিয়ে যায় না, তখন আবার ওটা সে পছন্দ করে না। তো এক একবার এক এক রকম ঘুরিয়ে ফিরিয়ে দিই। আজকে যেহেতু ওই যে কলা ছিল না, যার কারণে দিয়েছি, খেজুর দিয়েছি। আর এই যে দেখো ভালো করে এই যে কচলানো হয়ে গেছে এটাকে, এর পিউরিগুলোকে বের করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে চিপে চিপে এটাকে মাখিয়ে নাড়িয়ে নাড়িয়ে ওর যে 2-3 বার করে ভালো করে চটকিয়ে জলটাকে নিয়ে নিলাম। কোনো ছাঁকনি টাকনি দিয়ে আমি কিন্তু ছাঁকিনি বন্ধুরা। দেখো আমি এমনি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ছেলে এখন একটু বড় হয়েছে, তো ওর জন্য অসুবিধা হয় না। যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারে, তাহলে তাদের গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই যে আমি ভালো করে আবার নাড়িয়ে দিলাম। এটা কিন্তু নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে বারবার বলছি লেগে যায়। তো এবার এই যে ভালো করে নাড়িয়ে নিলাম, কালারটাও দেখো একটু চেঞ্জ হয়ে গেল। তো এই যে ভালো করে এবার ফুটে আসলে আস্তে ধীরে এটা যখন একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন এটাকে মনে করতে হবে হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এই যে দেখো এটা কিন্তু হয়েই এসছে প্রায়। ভালো করে নাড়াচ্ছি। তো চলো খাবারটা আমি আজকে বাবুর জন্য এখন বানিয়ে নিই, তারপরে তোমাকে বলছি কেমন হবে, দেখাচ্ছি নামানোর আগে দিয়ে। এই যে দেখো উতলেই গেছে, কিন্তু আমি কিন্তু এখনও অবধি ভিডিওটা কাটিনি, যেহেতু তোমরা দেখেই নিশ্চয় ভিডিওটা বুঝতে পারছো। আমি কিন্তু ভালোভাবে প্রপারলি দেখাচ্ছি কী করে আমি আমার ছেলের খাবারটা বানাই। তো এই যে আমি কিন্তু এরকম ফুল লং ভিডিও না দিতে পারলেও যে হাফ বেলা করে এরকম ভিডিও করে ছাড়বো, যেহেতু একা সংসার বুঝতেই পারছো একটু কষ্ট হয়ে যায় সারাদিনের ভিডিওটা বানাতে, আরও ক্যামেরা ধরার কেউ নেই কিছু, তো একা একা সামলাতে একটু অসুবিধা। তো যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবও করে দিও। দেখো আমার কিন্তু এবার খাবারটা হয়ে গেছে। আরেকটা কথা বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওটাতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগ যেহেতু বুঝতেই পারছো প্রথমবার ভিডিও বানাচ্ছি, তো আমার এটার প্রতি কোনো অভিজ্ঞতা নেই, ফার্স্ট টাইম যেহেতু। তো দেখো এই যে ছেলের জন্য বাটিটা নিয়ে নিয়েছি, এই বাটিতেই আমি ওকে খাওয়াই সবসময়। তো এই যে ভালো করে সাঁড়াশি দিয়ে ধরছি, আর ছেলে যেহেতু নিচেই আছে, এই যে বাটিতে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এবার এটাকে দেখো থালার মধ্যে কিন্তু আমি একটু জল নিয়ে নিয়েছি, কারণ এখন ঠান্ডা গরমের দিন, যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে ভালোই। তো এই যে দেখো সব ঠান্ডা ঠান্ডা করার জন্য যে জলটা দেওয়া হয়েছে, আর জলটা হালকা উষ্ণ গরম হয়ে যাবে। তো এটা ভালো জল, খাওয়ার জলই নিয়েছি, তো এটা ওকে খাইয়ে দেবো এই জলটাই। তাহলে একটু উষ্ণ গরম জল খাওয়াটাই সকালে ছোটো বাচ্চাদের জন্য কেন সবার জন্যই ভালো। তবে এই করি রোজই, সকালে বিকালে যখনই খাওয়াই একটু জলটা এরকম বসিয়ে দিই, তো বাটির নিচে তো হালকা একটু গরম হয়ে যায়, তো ওকে এটাই খাওয়াই। আর সারাদিন কিন্তু টুকিটাকি ওকে জল খাওয়াতেই থাকি, সেই জলটা কিন্তু নর্মাল জলই থাকে। তো দেখো আমি এখন বাবুকে ডাকছি যে বাবু আসো খেয়ে নাও, তোমার খাওয়ার হয়ে গেছে। কিন্তু এটা যেহেতু এখনও অনেকটাই গরম, তো একটু ঠান্ডা করব, তারপর ওকে খাওয়াবো। তো এবার এটাকে ভালো করে আমি নাড়িয়ে দেব, না হলে না ওই যে কিছুতেই ঠান্ডা হতে চায় না। দেখো এখনও কতটা পাতলা দেখতে পাচ্ছ, পরে ঠান্ডা হয়ে যাক তোমাদেরকে দেখাবো যে এটা কতটা গরম, মানে গরম অবস্থায় একটু পাতলা থাকে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর কি কতটা গাঢ় হয়ে যায়। এটা কিন্তু আপনি আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে, আর একটু নাড়াতে থাকলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়।
আর নাহলে একভাবে যদি রেখে দিই না অনেকক্ষণ গরম থাকে, কিছুতেই ঠান্ডা হতে চায় না। তো এই দেখো বাবুকে ডেকেছিলাম আর বাবু চলে এসছে, এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে, উপরে উঠবে। আমি ওকে বলছি আসো আসো উপরে আসো, কোলে নিয়ে উঠাবো ওকে একটু উপরে। এই যে দেখো উপরে ওঠার জন্য কেমন করছে। তো এবার ওকে উঠিয়ে নিলাম উপরে। এই যে এবার খাবারটা রয়েছে ওই যে পাশে বসিয়ে দিয়েছে, ও হাই তুলছে, ও ঘুমাবে। দেখো একটু আগে ঘুম থেকে উঠেছে, এখন আবার ঘুমাবে। তো ওর ঘুমটা আসলে কমপ্লিট হয়নি বলেই বেশি কান্নাকাটি করছে, নাহলে কিন্তু ও অত একটা কান্নাকাটি করে না। তো এখন এই দেখো খাবারের বাটিটা যেখানেই রাখছি ও ধরার জন্য এরকম করে সব সময়। তো আমাকে একটু দেখে রাখতে হয়। আর এরকম করে আমি ডাকছি ওকে যে আসো আসো আসো, ওইদিকে উল্টে গেলে পড়ে যাবে। যেহেতু এখনও অত একটা ভালো করে পারে না সব কিছু, তো এখন একটু ভয় আছে। আর দেখেছো যেখানেই রাখছি সেখানেই কিন্তু ও চলে আসছে। দেখো এবার দেখো খাবারটা কতটা গাঢ় হয়ে গেছে, ঘন হয়ে গেছে। আগেরটাও দেখেছিলে একটু পাতলা ছিল, এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো ওকে আমি এরকমটাই খাওয়াই, বা এর থেকে একটু গাঢ় হলেও কোনো অসুবিধা নেই, ওকে এমনটাই খাওয়াই, বেশি পাতলা করে খাওয়াই না। তো এই যে ওকে এই চামচ দিয়ে খাওয়াতে থাকি আমি, ঝিনুক টিনুক দিয়ে আমি কখনো খাওয়াইনি। তো এই যে চামচ দিয়ে খাওয়াচ্ছি। দেখো ও কি সুন্দর খেয়ে নেবে, কারণ ওর এটা একটু ভালো লাগে, কিন্তু 2-1 চামচ ঠিক মতো খেয়ে নেয় ভদ্রভাবে। তারপরে একটু লাফালাফি করে না খাওয়ার জন্য, কিন্তু তাও খেয়ে নেবে। কারণ এই যে ওর এটা একটু ভালো লাগে আর কি, ফল টল দেওয়া থাকে, খেজুর টেজুর একটু মিষ্টি মিষ্টি লাগে। কারণ ওর এখনও 1 বছর হয়নি, তো ওকে চিনি লবণ বা কোনো কিছু ভালো কিছু আর কি টেস্টি যে ওর লাগবে সেরকম কিছু ওকে দিই না, ওর জন্য এগুলোই টেস্টি। তো এই যে ওকে খাইয়ে দিলাম। তো এবার ও ঘুমাবে। ও খেতে খেতে একবার ঘুমিয়ে একবার ঝুড়ে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা একটু তোমার দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, কারণ ক্যামেরা স্ট্যান্ড এখনও আমার কাছে আসেনি। তো আমি অর্ডার করব, তারপরে তোমাদেরকে ভালো মতো দেখাতে পারবো, আর আসলেও তোমাদেরকে শেয়ার করব। তো এখন দেখো ওকে ঘুম পাড়াচ্ছি আমি। তো ও একটু ঘুমাবে মনে হচ্ছে, তো ঘুমিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো ক্যামেরাটা যে তুলেছি ও আমার ক্যামেরার দিকেই তাকাচ্ছে। ও বুঝতে পেরেছে যে ওকে ভিডিওতে দেখাচ্ছি আমি। তো ঘুমাচ্ছে, কিন্তু চোখ খুলে আর কি ক্যামেরার দিকে তাকাচ্ছে। ঘুম পাচ্ছে, চোখে চোখ দেখেই বুঝতে পারছো প্রচুর ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতে চাইছে না, এরকমই করে। তো এই যে দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। এই দেখো মেঘ করেছে প্রচণ্ড বাইরে, তো যার জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, ঘরে নিয়ে চলে এসেছি। আর কটা রয়েছে বাইরে, সরি, ও ঘুমাচ্ছে। তো দেখো ঘুম থেকে উঠে গেছে, ওকে এরকম দড়ি বেঁধেই কিন্তু আমি কাজ করি, তাহলে আর কি পড়ে যাওয়ার ভয়টা থাকে। আর এই যে ব্যানারও পাতা থাকে সবসময়, যার জন্য কোনো অসুবিধা হয় না, হিসু টিসু করলেও কোনো ভেজার ভয়টা থাকে না। তোকে খেলার জন্য দিচ্ছি, ও কিন্তু খেলবে না, ও এখনও কোলে চাই। তো এখন দেখো কোলে উঠেছে, কিন্তু ওর ঘুম এখনও কিন্তু হয়নি। ও আর কি আমাকে পাশে বসে থাকতে হবে, শুয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু ও ঘুমাবে খেলবে, তাহলে কিন্তু একদম ঘুমাতেও চায় না, খেলতেও চায় না। তো এই যে দেখো এখন একটু আদর খাচ্ছে, বাচ্চারা আর কি এরকমই হয়, তোমরা তো জানোই। তো এই যে এখন আমি ওকে রেখে একটু রান্না করতে চলে এসেছি। একটু বেশি কিছু করব না, সয়াবিন আলুর তরকারি করবো, ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। তো কারণ একার জন্য আবার কত কী করবো, ছেলে একা নিয়ে হয় না। এই যে ছেলে দেখো এরকম দুষ্টু করছে, দেখো এরকমই করে। তো এই যে দুষ্টুমিও চলতেই থাকবে, আমার এরকম দুষ্টু মিষ্টি সম্পর্ক চলতেই থাকবে মা ছেলের। তো তোমরা দেখতে থাকো, সাথে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের জন্য ভিডিওটা এইখানটাই এন্ড করে দেবো, তারপরে টাটা বাই বাই। এই যে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো আর কি বলবো, যে তোমরা সুস্থ থাকো, তোমাদের বাড়ির ওখানটায় বৃষ্টি হচ্ছে, এটা জানিও কমেন্টে। টাটা।